হ্যালো স্টুডেন্টস 7.6 এর লাস্ট ক্লাস করেছিল কোয়েশ্চন নাম্বার 10 লৈকে কৰা হৈছিলে আজি স্টার্ট কৰিম কোয়েশ্চন নাম্বার 11 এর পৰা তো যদি কৰিছে মিলাই যাবা আৰু যদি কৰা নাই চাই লো ইয়াৰ পৰা কোয়েশ্চন নাম্বার 11 টো কৈ আছে x cos inverse x divide by square root of 1 minus x square dx এইখিনি কোৱা হৈছে কোয়েশ্চনটোত তো ইয়াৰ পৰা চাবা এই লাস্ট ক্লাসে কৰিছিলো যে এইখিনি না এইখিনি তুমি চোৱা 2 বাদ দিয়া এইখিনি সেম হৈ আছে sin ইনভার্স x আছে ইয়াতে cos ইনভার্স x dx ডিভাইড বাই √ ওভার 1 মাইনাস x স্কয়ার এটা চোৱা একদম সেম হয় তো এই কোয়েশ্চনটোক আমি এইদৰে লিখিলাম cos ইনভার্স x আৰু বাকি আছে x ডিভাইড বাই √ ওভার 1 মাইনাস x স্কয়ার দুটা ফাংশন বনাই দিলো এটো এটা আৰু এখানে এটা দুটা বনাই দিলো তো ইয়ারে এটো কোৱা হ'ব ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন তার মানে আই আর এখানে কোৱা হ'ব এলজেব্রিক তার মানে এ তো আই লেট হয় না আই লেটত কি হয় প্রথমতে আই হয় গতিকে ফার্স্ট ফাংশনটো হৈছে cos ইনভার্স x আর এখানে হল সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ অফ an integration এটা হল যেটো বাই পার্টসের ফর্মুলা হয় ফর্মুলা দেখিয়ে দিল তো cos ইনভার্স x আচ্ছা ইয়ার অ্যান্সার কি কবা ইয়ার অ্যান্সারটা কি কবা বুঝিলবা কি কবা আমার কাছে x dx ডিভাইড বাই রবা কালার চেঞ্জ করে দিও x dx ডিভাইড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস x স্কোয়ার যদি মই ইয়াতে 2 মাল্টিপ্লাই কৰো ইয়াতে হাফ দি দিও তেতিয়া হলে ইয়াৰ ফৰ্মুলাটো হ'ব 2 √ ওভার এখানে হ'ব না লাস্টতে কৈছিল যে এখানে হয় 2 √x 2 √f(x) হয়না তো ইয়াতে তুমি লিখিব পাৰিবা যেটা হাফ দিলো দিয়াৰ লগে লগে ইয়াতে 2 আহি গল না তো 2 আহি গল মানে ফৰ্মুলাত পৰি গল কারণ 1 মাইনাস x স্কয়ার ডেরিভেটিভ টুয়াইস x উপৰত আছে গতিকে আমি লিখিব আৰু এটো 2 √f(x) 2 √f(x) এটা cos ইনভার্স x এর ডেরিভেটিভ হয় -1 ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার আর এইখানে ইন্টিগ্রেশন তো সেম হবে হাফ অফ 2 ইনটু 1 মাইনাস x স্কয়ার dx 2 ক্যান্সেল এটো ক্যান্সেল গতিকে এটা 2 ক্যান্সেল যাব স্কয়ার রুট অফ 1 মাইনাস x স্কয়ার cos ইনভার্স x মাইনাস প্লাস প্লাস অনলি dx আছে না অনলি dx গতিকে আমার এখানে হবো √ ওভার 1 মাইনাস x স্কয়ার cos ইনভার্স x প্লাস x প্লাস c এখানে आंसर হয়ে গেল নেক্সট কোশ্চেন নাম্বার 12 কোশ্চেন নাম্বার 12 কো আছে x sec ইনভার্স x dx সো i l a t e এটা ইয়ার ভিতৰত x আছে x মানে এলজেব্রিক বুঝাইছে আর sec সরি ভুল হইছে রবা কোশ্চেনটা sec স্কয়ার আছে sec স্কয়ার আছে sec স্কয়ার x আর ওটা হয়েছে ট্রিগোনোমেট্রিক প্রথমতে আইবো এলজেব্রিক তো এলজেব্রিক আর ট্রিগোনোমেট্রি ফাংশনটো আমি ধরিলো সেকেন্ড ফাংশন মাইনাস ddx of x ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx আর বাকি এখানে আকো একবার ইন্টিগ্রেশন ফর্মুলা লিখলো না এটা sec ইনভার্স x এর ইন্টিগ্রেশন কি আছিল মত করা 10x আছিল ddx of x 1 10x है ना sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হয় 10x ফর্মুলা দিয়া হইছিল তো x 10x মাইনাস আকো ইয়াতে সোয়া ইয়াতে কি হইছে 1 * 10x মানে 10x আছে 10x এর ফর্মুলা দিয়েছিল না log of sec x এখানে आंसर কোশ্চেন নাম্বার 12 এখানে হবে কোশ্চেন নাম্বার 13 কই আছে tan ইনভার্স x dx এটা করেছিল হ্যাঁ করেছিল এটা তো এটা করতে কি করব লাগে tan ইনভার্স x * 1 দিব লাগে না তো ইয়ারে ফার্স্ট ফাংশন হল tan ইনভার্স x
সেকেন্ড ফাংশন হল 1 ডেরিভেটিভ অফ tan ইনভার্স x আৰু ইন্টিগ্রেশন 1 আৰু এই গোটেইখিনিক আকৌ একবাৰ ইন্টিগ্রেশন গতিকে tan ইনভার্স x tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কয়ার এখানে হল না সো এখানে হল x tan ইনভার্স x এটা তো হয়ে গেল এটা তুমি হাফ দিয়া আর ইয়াতে তোমার 2 মাল্টিপ্লাই করে দিয়া ডাইরেক্ট লিখব পারলে হয় 1 প্লাস x স্কয়ার এটা ছোৱা 1 প্লাস x স্কয়াৰৰ ডেরিভেটিভ হ'ব লাগে কি টুৱাইস x ওপৰত আছে ন 1 প্লাস x স্কয়াৰৰ ডেরিভেটিভ টুৱাইস x এখানে ডেরিভেটিভ ওপৰত আছে গতিকে আমি লিখো এটো log of fx প্লাস এখানে आंसर যদি রুট ওভার থাকে তেতিয়া ফর্মুলা হয় 2 root over fx কিন্তু এটা root over নাই না তো এটার ফর্মুলা হবে log of fx তো এটো आंसर হল কোশ্চেন নাম্বার 14 তো 14 কোশ্চেন নাম্বারটো ইম্পর্টেন্ট কোশ্চেন হয় x log x হোল স্কয়ার dx এটো আই থাকে তো ইয়াতে দুটা ফাংশন এটা হল লগারিথম ফাংশন আটা হল algebraic ফাংশন তো লগারিথমে ফার্স্ট ফাংশন লইছো না এটা তো মুখস্থ হয়ে গেল কি জানি বারে বারে ইউজ করিয়েছো না এই ফর্মুলাটো তো log x হোল স্কয়ার x এর ইন্টিগ্রেশন হয় x স্কয়ার ডিভাইড বাই 2 আর এখানে চাবা x স্কয়ার বলি ভাবিলোৱা যে এইটো x স্কয়ার আছে তো পাবা টুৱাইস x দেখিলো টুৱাইস x কিন্তু log x এর আকো ডেরিভেটিভ x dx এর ইন্টিগ্রেশন আমি পাম x স্কয়ার ডিভাইড বাই 2 গতিকে x স্কয়ার ডিভাইড বাই 2 log x হোল স্কয়ার মাইনাস এই 2 ক্যান্সেল গল তো x এটা ক্যান্সেল যাব তো x আৰু log x রয়ে থাকে এখানে ঠিক আছে এতিয়া আকো দুটা ওলাইছে x log x নো আকো দুটা ওলাইছে x আছে আৰু log x আছে তো এইখিনিৰ পৰা পাবা x স্কয়ার ডিভাইড বাই 2 log x হোল স্কয়ার দুটা আছে তো দুটা থাকিলে আকো ফর্মুলা মতে ফার্স্ট ফাংশন log x সেকেন্ড ফাংশন x ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন আর ইয়ার গোটেখানি আকো একবার ইন্টিগ্রেশন গতিকে x স্কয়ার বাই 2 log x হোল স্কয়ার log x স্কয়ার বাই 2 এটা ddx অফ x কি হয় ddx of x ddx of log x 1 by x হয় x এর ইন্টিগ্রেশন x স্কয়ার ডিভাইড বাই 2 ক্লিয়ার হরো ইন্টিগ্রেশন ব্লক তুমি যদি স্টেপ বাই স্টেপ যোৱা তেতিয়া তোমার ইন্টিগ্রাল ব্লক তো হরো ইউজ হইছে না x স্কয়ার ডিভাইড বাই 2 log x এটা x ক্যান্সেল যাব এটা x ক্যান্সেল হাফ টু বাইরে আনিছো সো অ্যানসার পাবা x স্কয়ার বাই 2 log of x হোল স্কয়ার x স্কয়ার বাই 2 log x মাইনাস মাইনাস প্লাস x এর ইন্টিগ্রেশন হয় x স্কয়ার ডিভাইড বাই 2 এখানে অ্যানসার হয়ে গেল তোমার হবে আই থেকে কোশ্চেন 4 মার্কস থাকে একদম সরু হয় 4 মার্কস থাকে এখানে কোশ্চেন নাম্বার 15 কোশ্চেন নাম্বার 15 চাবা 15 কোশ্চেনটো কৈছে যে x স্কয়ার প্লাস 1 log of x dx একে হবো ফার্স্ট ফাংশন log x সেকেন্ড ফাংশন x স্কয়ার plus 1 next ddx of log x and integration of x square plus 1
আৰু এই গোটেইখিনিক আৰু একবাৰ ইন্টিগ্ৰেশন গতিকে আমি পাম log x x স্কয়ার প্লাস 1 ইন্টিগ্রেশন করে দিও হ্যাঁ তো এটা হবে x কিউব ডিভাইড বাই 3 কারণ x স্কয়ার ইন্টিগ্রেশন তো হয় না x কিউব ডিভাইড বাই 3 এক বেশি হয় 1 আছে 1 1 বাবা x ddx of log x 1 by x আর এটা তো সেম লিখিব লাগে কারণ সেম ইন্টিগ্রেশন হয় এখানে পেলো তো log x x কিউব ডিভাইড বাই 3 প্লাস x আর এইখানে কি করিবা এই 1 বাই x যে আছে ভিতৰত মাল্টিপ্লাই কৰি দিয়া তেতিয়াহলে x স্কয়ার ডিভাইড বাই 3 হয় আর এটা হয় x ক্যান্সেল 1 হয়ে গেল আর সবা x স্কয়ার ইন্টিগ্রেশন কোয়া x স্কয়ার ইন্টিগ্রেশন কি x কিউব ডিভাইড বাই 3 আর আগৰ পৰা তো 1 বাই 3 আছিলেই হয়ে গেল এখানেই করব লোক আসলে x কিউব ডিভাইড বাই 3 প্লাস x log x আর এটা হবে x কিউব ডিভাইড বাই 9 প্লাস x প্লাস হয়ে গেল এখানে आंसर এটা হল কোশ্চেন নাম্বার 15 কমপ্লিট আই থাকে কোশ্চেন তো 4 মার্কস থাকে ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 14 তো 14 নাম্বার কোশ্চেনটো কৈ আছিল কি সরি 14 হবো এটা কি হবো 16 হবো সরি 16 নাম্বার 16 নাম্বার কোশ্চেনটো আছে যে ইন্টিগ্রেশন অফ e পাওয়ার x sin x প্লাস cos x dx এটো আছে বুঝিবা e পাওয়ার x sin x প্লাস cos x আছে তো ইয়াতে তুমি যাবা যদি মই ৰবা এটা লিখি লও যদি মই ইয়াতে f of x মানে sin x বুলি ভাবি লও তেতিয়া হলে f dash x কি ওলাব cos x ওলাব তেতিয়া হলে আমাৰ যেটো কোৱেশ্চন আছে কোৱেশ্চনটো হ'ব e পাওয়ার x f of x plus f dash x dx ঠিক আছে sin x ৰ ঠাইত fx বহাই দিলো cos x ৰ ঠাইত f dash x বহাই দিলো এতিয়া ফৰ্মুলা মতে কি হ'ব ফর্মুলা মতে আসলে কি आंसर e পাওয়ার x f of x plus c গতিকে আমার आंसर হবে e পাওয়ার x fx মানে sin x plus c তো এটো হল তোমার ডাইরেক্ট মেথড না ডাইরেক্ট মেথড আমি কি কইলো তো ফর্মুলা ইউজ করে কইলো ফর্মুলাটা কি আছিল যদি e পাওয়ার x f of x plus f dash x dx থাকে তেতিয়া হলে তার आंसर তো হয় e পাওয়ার x fx plus c এটো হয় आंसर প্রুফ করা হয়েছিল তো সেই নিয়ম মতে এটো বহাই দিলে आंसर হয়ে যায় এটা তুমি চাবা যদি কোশ্চেনটো তোমার 4 মার্কস দিয়ে যদি তোমার এইখিনি কোশ্চেনতে 4 মার্কস দি দিয়ে তেতিয়াহলে তুমি তো এইটোৰ মেথড কৰিব নোৱাৰিবা হনা বেছি সৰু হৈ যায় তো তাৰ কাৰণে তুমি কি কৰিবা এই যে এর পৰা যেটো পাও প্রুফ কৰি দিবা এটো e পাওয়ার x sin x plus cos x dx আছে না এটো প্রুফ কৰি দিবা যে এর পৰা দুটা পাবা e পাওয়ার x sin x dx আর ওটা হবে e পাওয়ার x cos x dx দুটা হবে না এতিয়া ইয়ারে তুমি কি করিবা যেটো fx হয় হেতু তুমি ইন্টিগ্রেশন করিবা fx মানে কি কইলো মই এই যে মই fx ধৰিছো কি sin x ক না তো এইটো আমাৰ fx বুজাইছে না তো এইটো ব্রেক কৰিব লাগিব যেটো ডেরিভেটিভ কৰি পোৱা যায় হেতু নহয় ঠিক আছে যেটো ডেরিভেটিভ কৰি পোৱা যায় হেতু ব্রেক কৰিব নালাগে ব্রেক কৰিব লাগিব কোনটো যেটো আমি fx বুলি ভাবি লও হেতু ইন্টিগ্রেশন কৰিম তো দুটা মাল্টিপ্লাই হৈ আছে ফার্স্ট ফাংশন হ'ব sin x এটো কৰিছিলো না e পাওয়ার x sin x ৰ ফার্স্ট ফাংশন হ'ব sin x সেকেন্ড ফাংশন হ'ব e পাওয়ার x dx minus ddx of sin x integration of e পাওয়ার x dx আৰু গোটেইখিনিক আকৌ একবাৰ ইন্টিগ্রেশন আৰু আমাৰ এটো তো সেম থাকি যাব e পাওয়ার x cos x সেম থাকিব ইয়াত কোনো চেঞ্জ কৰিব নালাগে কিয় নালাগে ক্যান্সেল হ'ব চাবা তুমি sin x e পাওয়ার x এটা হ'ব cos x e পাওয়ার x e পাওয়ার রবাসুন dx plus e পাওয়ার x cos x
dx so cancel হৈ আছে একেই হৈ আছে দুটা গতিকে आंसर হল e power x sin x plus তো এইখিনি কৰি দিবা যদি তোমাৰ 4 মার্কস দিয়ে তেতিয়া হলে তুমি এই নিয়মত কৰি দিবা ঠিক আছে এইটো নিয়মত কৰি দিবা যদি 4 মার্কস থাকে হ্যাঁ হ'ব the next question যাও next question to চাবা question number 17 তো 17 চাবা 17 question number 17 কৈছে x e power x divide by 1 plus x whole square এটো আছে তো এটোই আমার e power x আছে না তো e power x আছে কারণে আমি এক এটো লিখিম e power x x divide by 1 plus x whole square dx লিখিলো এতিয়া আমি এটুক ব্রেক করে দুটা বানাম এখানে ব্রেক করে দুটা বানাম হ্যাঁ চাবা 1 plus x whole square আছে আমি ইয়াতে দিলে 1 plus x তো দেখলি -1 দিব লাগিব তো এটু লিখার কারণ কি যাতে আমি দুটা বানাবো পারো সো আমি ডিভাইড করলে এটা পাম 1 by 1 plus x হ্যাঁ না প্রথমটো ডিভাইড করে দিলে আর সেকেন্ডটো হচ্ছে 1 ডিভাইড বাই 1 plus x whole square হয়ে গেল না দুটা হয়ে গেল এতিয়া তুমি যদি ইয়াতে f of x মানে তুমি যদি ভাবি লিওয়া যে 1 by 1 plus x তেতিয়া হল তুমি চোৱা f dash x টো কি ওলাব -1 by x ৰ ডেৰিভেটিভ কি আছিল 1 by x স্কয়ার আৰু এটো তো ডেরিভেটিভ কল 1 পাবা গতিকে আমাৰ কোৱেশ্চনটো কি হৈ গল e power x f of x আৰু এটো হল f dash x dx হয় না এখিনি হৈ গল না যদি আমি এটোক যদি fx বুলি ভাবি লও তেতিয়া হলে এটো কি হয় f dash x হৈ যায় এটা আমি পালো না তো বহাই দিলো এখিনি ঠিক আছে এখানে বহাই দিলো তো বহাই দিলে আমার কি হল এটা ফর্মুলা হয়ে গেল তো ফর্মুলা মতে e power x f of x plus c পাও গতিকে आंसर হবে e power x fx মানে 1 by 1 plus x হয়ে গেল आंसर नेक्स्ट क्वेश्चन नंबर 18 क्वेश्चन नंबर 18 কইছে কি क्वेश्चन नंबर 18 e power x सेम क्वेश्चन e power x উপৰত আছে 1 plus sin x তলত আছে 1 plus cos x dx এটো আছে তো ইয়াতে তোমাৰ সেম হ'ব ব্রেক করে দুটা বানাব লাগিব ব্রেক করে দুটা বানাব লাগিব তো তার কারণে তুমি সবা কি মেথডত বানাবা হেতু চাইলোৱা 1 plus cos x তুমি সবা 1 plus cos twice x থাকিলে আমি পাও 2 cos square x পাও আর 1 minus cos twice x থাকিলে আমি পাও 2 sin square x এগুলা ফর্মুলা পাইছিল না তো 1 প্লাস থাকিলে আমি পাও 2 cos square x লিখিম 2 cos square x है ना তো x যে লিখিবা x/2 লিখিব লাগিব কারণ ইয়াতে তুমি সোয়া twice x নাই তো আমার ফর্মুলা কি 1 plus cos twice x থাকিব লাগে না কিন্তু ইয়াতে আছে কি x আছে তো x/2 হ'ব উপৰত লিখিবা 1 plus 2 sin x/2 cos x/2 এটো ফর্মুলা পাইছে না sin twice x মানে 2 sin x cos x হেতু লিখা হৈছে এটা ডিভাইড করে দিয়ে দুটা বানাম ইয়ার পরা দুটা বানাম 2 cos square x/2 2 cos square x/2 এটা আছে 1 আর এটা আছে 2 sin x/2 cos x/2 দুটা বানাই দিলো e power x এটা হল 1/2 sec স্কয়ার হবে না কারণ 1 cos স্কয়ার আছে প্লাস 2 ক্যান্সেল এটা cosও ক্যান্সেল থাকি যাব উপৰত sin তল থাকিব cos তার মানে পাম 10 হল এতিয়া সবা এতিয়া এই যিখিনি পালো লাষ্টত ইয়াতে যদি মই f of x ক 10 x/2 বুলি লও
তেতিয়াহ'লে এফ ডেছ এক্সটো পাবা তুমি চেক স্কোৱাৰ এক্স বাই টু আকৌ এক্স বাই টু কৰিলে হাফ হয়নে? এইটো পাবানে ডেৰিভেটিভ কৰিলে? গতিকে আমাৰ কুৱেশ্যনটো হৈ গ'ল ই পাৱাৰ এক্স এফ ডেছ এক্স আৰু এইটো হ'ল এফ অফ এক্স ডি এক্স। গতিকে আমাৰ ইয়াৰ এনচাৰটো আমি জানো ই পাৱাৰ এক্স এফ এক্স হয়। গতিকে এনচাৰটো হ'ব ই পাৱাৰ এক্স এফ অফ এক্স, তাৰমানে 10x/2 প্লাছ কমপ্লিট। এখানে অ্যান্সার ঠিক আছে। নেক্সট হবে কোয়েশ্চন নাম্বার 19 e power x 1 by x minus 1 divided by x square এইটো আছে। তো এইটো কি কৰিবা চাবা, ইয়াতে ই পাৱাৰ এক্স আছে, এইটো মই ধৰি লৈছোঁ এফ অফ এক্স, তেতিয়াহ'লে এফ 1 বাই এক্সৰ ডেৰিভেটিভ কি আছিলে? 1 বাই এক্সৰ ডেৰিভেটিভ মাইনাছ 1 বাই এক্স আছে না। যদি তুমি এফ অফ এক্স মানে 1 বাই এক্স বুলি ভাবি লোৱা, তেতিয়াহ'লে এফ ডেছ এক্সটো হ'ব মাইনাছ 1 ডিভাইড বাই এক্স স্কোৱাৰ। তো বহাই দিলোঁ, তো ইয়াৰ এনচাৰটো পাবা ই পাৱাৰ এক্স এফ অফ এক্স। চ' এনচাৰ হ'ব ই পাৱাৰ এক্স 1 বাই এক্স প্লাছ চি। সৰু হয় না, 1 মাৰ্কৰ সেইবিলাক, যদি আহে 1 মাৰ্ক থাকিব। নেক্সট কুৱেশ্যন, কুৱেশ্যন নম্বৰ 20। এই 20 নম্বৰটো ইম্পৰ্টেণ্ট আছে, আহি থাকে। এক্স মাইনাছ 3 ই পাৱাৰ এক্স ডিভাইড বাই এক্স মাইনাছ 1 হোল কিউব, এইটো আছে ডি এক্স। তো এইটো কৰিব হ'লে চাবা ই পাৱাৰ এক্সটো আছেই, তো তোমাৰ কাম হ'ব ইয়াৰ পৰা দুটা বনাব লাগিব, এক্স মাইনাছ 1 হোল কিউব আৰু ওপৰত আছে এক্স মাইনাছ 3। এইটো লিখো বাৰু, দুটা বনাব লাগে ন। তো তলত আছে এক্স মাইনাছ 1, সেই হিচাপত ওপৰত লিখিলোঁ এক্স মাইনাছ 1। এক্স মাইনাছ 1 হোল কিউব এক্স মাইনাছ 1 হোল কিউব, বুজি পালানে? ইয়াৰ পৰা দুটা ইন্টিগ্ৰেশ্যন বনাই দিলোঁ, এটা ডিভাইড কৰি দিলোঁ প্ৰথমটোক আৰু ছেকেণ্ডটোক ডিভাইড কৰি দিলোঁ। তো ইয়াৰ পৰা পাবা 1 ডিভাইড বাই এক্স মাইনাছ 1 হোল স্কোৱাৰ, কেঞ্চেল যাই আছে না, আৰু এইটো পাবা 2 ডিভাইড বাই এক্স মাইনাছ 1 হোল কিউব। এতিয়া ইয়াৰে তুমি যদি প্ৰথমটোক এফ এক্স বুলি ভাবি লোৱা, তেতিয়াহ'লে তুমি এইটো এফ ডেছ এক্স পাই যাবা। এফ অফ এক্সটো যদি আমি লওঁ 1 ডিভাইড বাই এক্স মাইনাছ 1 হোল এক্স মাইনাছ 1 হোল স্কোৱাৰ লওঁ, তেতিয়াহ'লে এফ ডেছ এক্সটো ওলায়। চোৱা এইটো তুমি ভাবি লোৱা 1 বাই এক্স স্কোৱাৰ, 1 বাই এক্স স্কোৱাৰ, 1 বাই এক্স স্কোৱাৰ ডেৰিভেটিভ কি? মাইনাছ 2 ডিভাইড বাই এক্স কিউব, হয় না? আৰু এইটো ডেৰিভেটিভ কৰিলে 1 পাবা। শিকিছা তো এইবিলাক লেচন 5ত। তো সেই হিচাপত বহাই দিলোঁ, এই প্ৰথমটো হৈছে এফ এক্স, নেক্সটটো হৈছে এফ ডেছ এক্স। গতিকে আমাৰ ফৰ্মুলা মতে হ'ব ই পাৱাৰ এক্স এফ অফ এক্স প্লাছ চি। চ' এনচাৰ হয় ই পাৱাৰ এক্স এফ এক্স প্লাছ চি। হৈ গ'ল এনচাৰ, এইখিনি এনচাৰ। এইবিলাক আচলতে তোমালোকে নিজে কৰিব লাগে হা, নিজে কৰিব লাগে। যদি কিবা অসুবিধা হৈ আছে তেতিয়া তুমি এইবিলাক চাবা। ই পাৱাৰ টুৱাইছ এক্স চাইন এক্স, মনত ৰাখিবা যেতিয়া তোমাৰ এক্সপনেনচিয়েল আৰু ট্ৰিগনোমেট্ৰিক দুটা ফাংচন একেলগে থাকিব তেতিয়া ৰিপিট হ'বই। এইটো এক্সপনেনচিয়েল আৰু ট্ৰিগনোমেট্ৰিক ফাংচন যেতিয়া একেলগে থাকিব সেইটো ৰিপিট হ'বই। গতিকে সেইকাৰণে আমি কি কৰিম, ইয়াৰ আৰম্ভ কৰিম আই লিখি আৰম্ভ কৰিম। ধৰি লওঁ যে ইয়াৰ ভেলুটো আই, আৰম্ভ কৰিম ইয়াৰ পৰা। এতিয়া আমাৰ যিটো বাই পাৰ্টছৰ ৰুল, সেই ৰুল মতে লিখি ল'ম ফাৰ্ষ্ট ফাংচন চাইন এক্স, ছেকেণ্ড ফাংচন ই পাৱাৰ টুৱাইছ এক্স, ডি ডি এক্স কৰিব লাগিব চাইন এক্সক, আৰু ইণ্টিগ্ৰেশ্যনটো ছেম, আৰু এই গোটেইখিনিক আৰু একবাৰ ইণ্টিগ্ৰেশ্যন। এইটো হ'ল বাই পাৰ্টছৰ ফৰ্মুলা হয় না, খণ্ড অনুকলন পদ্ধতিৰ যিটো ফৰ্মুলা প্ৰয়োগ কৰিছিলোঁ সেই ফৰ্মুলাটো লিখিলোঁ। এতিয়া সৰু সৰু ইণ্টিগ্ৰেশ্যন আছে, বহাই দিবা। চাইন এক্স ই পাৱাৰ টুৱাইছ এক্সত কৰিলে পাবা ই পাৱাৰ টুৱাইছ
ডিভাইড বাই 2 হয় না ফৰ্মুলাটো মাইনাছ সাইনৰ ডেৰিভেটিভ cos x এটো পাবা e পাৱাৰ টুৱাইছ x ডিভাইড বাই 2 dx বুজি পালে এখানলৈকে তো নেক্সট হৈছে sin x e পাৱাৰ টুৱাইছ x হোল ডিভাইড বাই 2 মাইনাছ হাফ কমন e পাৱাৰ টুৱাইছ x cos x dx বুজি পালে এখানলৈকে আকৌ ছ দুটা আহিছে হয়না আকৌ দুটা আহি গ'ল তো দুটা যদি আহিছে আকৌ বাই পাৰ্টস তো বাই পাৰ্টস মতে আমি পাম ই সরি ফার্স্ট ফাংশন হবো cos না cos x সেকেন্ড ফাংশন e পাওয়ার টুয়াইস x মাইনাস ddx of cos x integration of e পাওয়ার টুয়াইস x dx আর হোল dx সো ইয়ার পর পাবা e পাওয়ার টুয়াইস x sin x ডিভাইড বাই 2 cos x e পাওয়ার টুয়াইস x মানে পাবা e পাওয়ার টুয়াইস x ডিভাইড বাই 2 উপর তো কইলো না এটো আর এটো পাবা মাইনাস sin x e পাওয়ার টুয়াইস x ডিভাইড বাই 2 dx ঠিক আছে এখানলৈকে এটা চাইলোৱা e পাওয়ার টুয়াইস x sin x হোল ডিভাইড বাই 2 মাইনাস এটা মাল্টিপ্লাই কৰি দিও 1/4 e পাওয়ার টুয়াইস x cos x আর এটো মাইনাস প্লাস প্লাস আর এটো মাইনাস তো মাইনাস থাকিব 1/4 e পাওয়ার টুয়াইস x sin x dx এখিনলৈকে পালো আকৌ দুটা আহিছে তো এই যে এই দুটা যাহি গল এটো তোমাৰ কুৱেশ্যনটো আহি গল তুমি চোৱা এই যে মই ধৰিছো না আই বুলি তো ইয়াতে তুমি আই বহাই দিবা ঠিক আছে আই বহাই দিবা মই 1/4 কমন লৈছো এই দুটাৰ পৰা এই প্ৰথম দুটাৰ পৰা 1/4 কমন লৈছো তো কমনৰ থাকিব 2 sin x আৰু থাকিব মাইনাস cos x আৰু এটো 1/4 i লেফট সাইড কি আছে i আছে তো লেফট সাইডত গলে i কমন থাকিব 1 আৰু এটো প্লাস প্লাস হৈ যাব না 1/4 টো ইফালে গলে তো e পাওয়ার টুয়াইস x ডিভাইড বাই 4 2 sin x minus cos x প্লাস সে দি দিও পারা এবার লাস্টত লিখি দিলে হবে তো 4 plus 1 5 ডিভাইড বাই 4 2 sin x plus minus cos x minus cos x হল এতিয়া ইয়াতে পাবা তুমি i is equal to 4 cancel তো e পাওয়ার টুয়াইস x হোল ডিভাইড বাই 5 কারণ 4 টু ক্যান্সেল হয়ে গেল না 4 ক্যান্সেল হয়ে গেল 4 ক্যান্সেল তো 2 sin x মাইনাস cos x লাস্টত তুমি প্লাস দি দিয়া এটো आंसर এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আই থাকে কোশ্চেনটো সবাই কোশ্চেনটো ভাল করে হ্যাঁ এটা ভালদৰে প্র্যাকটিস কৰিবা তো এটো আমার आंसर হয়ে গেল এটা তোমার এক্সপোনেনশিয়াল আৰু ট্রিগোনোমেট্রিক ফাংশন একেলগে থাকিলে তার একটা ফর্মুলা আছে মই দিম পিছত হ্যাঁ তার একটা ফর্মুলা আছে তেতিয়া শর্টকাট করব পারবা মানে এটোর পড়া তুমি ডাইরেক্ট आंसर লিখতে পারবা এই প্রথম লাইনের পড়া একদম ডাইরেক্ট आंसर এটো লিখতে দিতে পারবা একটা ফর্মুলা আছে নেক্সট দিম এইবিলা নেক্সট কোশ্চেন সোয়া কোশ্চেন নাম্বার 22 তো 22 কই আছে sin ইনভার্স টুয়াইস x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার dx তো ইয়ার তুমি যদি ফর্মুলাটো করিবা এই লেসন 2 তেতে তুমি পাবা 2 tan ইনভার্স x তেতে তুমি পাবা 2 tan ইনভার্স x এর ফর্মুলাটো হয় 2 tan ইনভার্স x হল এটা তুমি সোয়া এটা অঙ্ক করেছিল tan ইনভার্স x না করেছিল তো এটো সোয়া 13 নাম্বার কোশ্চেন tan ইনভার্স x করেছো না এই যে आंसर পালা জাস্ট 2 মাল্টিপ্লাই হবে জাস্ট 2 মাল্টিপ্লাই হবে না কোশ্চেন নাম্বার 13 জাস্ট তুমি 2 মাল্টিপ্লাই করে দিবা आंसर পাই যাবা একেই হ'ব কই লবা হ্যাঁ কই লবা কোশ্চেন নাম্বার 13 সেম হয় কই লবা খালি জাস্ট 2 মাল্টিপ্লাই করিবা এটা 23 কই আছে x স্কয়ার e পাওয়ার x কিউব
ডিএক্স এক্স স্কোয়ার আৰু ই পাৱাৰত আছে এক্স কিউব যদি তুমি এক্স কিউব যে আছে ন এক্স কিউবক তুমি যদি জেড বুলি ভাবি লোৱা এক্স কিউবক যদি জেড বুলি ভাবি লোৱা তেতিয়াহ'লে তুমি চাই লোৱা এক্স কিউবক যদি আমি জেড বুলি ভাবি লওঁ তেতিয়াহ'লে 3x স্কোয়ার dx মিলি হয় dz তার মানে x স্কোয়ার dx মিলি হয় dz ডিভাইড বাই 3 তো x স্কোয়ার dx মিলি হৈ আছে dz ডিভাইড বাই 3 তো ইয়াৰ ইন্টিগ্ৰেশনটো ডাইৰেক্ট কৰিব পাৰিবা না ই পাৱাৰ z হ'ব তো ই পাৱাৰ z মানে x কিউব বহাই দিয়া ডিভাইড বাই 3 তো এইখিনি আনসাৰ হৈ যায় হ'ল না তো ইয়াৰ তুমি অপশনটো চাই লোৱা কোনটো অপশন কাৰেক্ট হয় ই পাৱাৰ এক্স কিউব ডিভাইড বাই 3 অপশন এ কাৰেক্ট লাষ্ট কুৱেশ্যন 24 ই পাৱাৰ এক্স sec x 1 plus 10x dx হল তো ইয়াতে তুমি পাবা ই পাৱাৰ এক্স এই মাত্ৰ কৰিলো sec x plus sec x 10x dx তো ই পাৱাৰ এক্স তুমি f of x যদি sec x বুলি লোৱা তেতিয়াহ'লে এইটো পাবা f dash x কাৰণ sec x ৰ ডেৰিভেটিভ sec x 10x হয় গতিকে এনসাৰ পাবা ই পাৱাৰ x f of x plus c তাৰ মানে ই পাৱাৰ x fx মানে sec x plus তো এইটো এনসাৰ হৈ আছে অপশন ই পাৱাৰ x sec x অপশন বি কাৰেক্ট হৈ গ'ল তো এইখিনি আছিল 7.6 কৈ ল'বা নেক্সট আমি 7.7 যাম দিয়া আজি হ'ব দিয়া থেংক ইউ